নমস্কার, আপনারা দেখছেন নারায়ণ রায় ছন্দ মুভি অ্যান্ড মিউজিক ইউটিউব চ্যানেল। গুলবাজি মানে গুলের মধ্যে গুলবাজি। একজন প্রডিউসার, ডিরেক্টর, স্বনামধন্য এবং একজন অভিনেতা, তারা আজকে ভরপেট গুল মারবে। যে যাকে পাচ্ছে গুল মারছে, গুল মেরে ছয় লাভ করে দেবে। এই গুলের লড়াই, কে থাকবে গুলের মধ্যে, কে থাকবে না গুলের মধ্যে। গুল নিয়ে যায় গুলবাজি, গুল নিয়ে যায় চেনা। তাই আমরা সবাইকে পড়াবো গুলের এবার মালা, তাই নিয়ে হবে গুলবাজির খেলা। চলুন শুরু করা যাক গুলে গুলবাজি। আমি একদিন বাড়িতে বসে বসে ভাবলাম, যাই এটা কোথায় ঘুরে আসি, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব চিন্তা করছি। এমন সময় হঠাৎ মনে হলো রেঙ্গুন যাব। রেঙ্গুন ব্যাস, জাহাজে উঠে বললাম, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, জলের ওপর দিয়ে রেঙ্গুন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। রেঙ্গুনে তো নামলাম, সেই কি আনন্দ, একটা আলাদা একটা ফিলিংস। তুই কি জাহাজে গেছিলি না, মানে কিছু প্লেনে না জাহাজ? না, আমি জলজাহাজ, জলপথে সে কি ফিলিংস, মানে বোঝাতে পারছি না ফিলিংসটা। যাই হোক, ঘোরাঘুরি করছি, দেখছি, খাওয়া দাওয়া করছি, হঠাৎ দেখি আমার সামনে একজন এসে আমাকে স্যালুট করল। আমি বললাম, কি? নামটা শুনলে চমকে উঠবে, নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোস স্যালুট করলো। তো ঠিকই বলেছিল ভাই, অ্যানাউন্সার ঠিকই বলেছিল। ওকে বেকার আমি বললাম, নেতাজি তোকে স্যালুট করতে নেমেছে। হ্যাঁ, আমার সাথে মুখোমুখি দেখা, কথা। আরে তোর বয়স কত, নেতাজির বয়স কত? হাওড়া স্টেশন আমি তৈরি করেছি, দক্ষিণেশ্বর আমি করেছি, কালীঘাট আমি করেছি। আমার বয়সটা কি কম হলো? কথা বোঝে না। নেতাজি দেখুন কেমন গুলবাজ, দেখুন নেতাজিকে ওকে স্যালুট করেছে। মানে হার্ডলি বয়স হবে 55 বা 57, আর এখন বলছি যে নেতাজি কবে মারা গেছে, কবে? আমি শরীরটাকে ধরে রেখেছি হরলিক্সকে। তুমি যে গুলবাজ যেমন বললে নেতাজিকে, আরে এখনো তোমার গল্পটা শেষ হয়নি গুরু। বাকি আছে। নেতাজি যখন আমাকে স্যালুটটা করলো, আমি বললাম, স্যার আপনি? আমি একটা ঠাকাস দিলাম। তখন আমি বললাম, বলুন স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? নেতাজি আমাকে বললেন, মিস্টার বার্ধন, তোমাকে পশ্চিমবাংলার দায়িত্ব নিতে হবে, তুমি হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি তো মানে হাত পা কাঁপছে ভয়। আমি রাজনীতির কিছু বুঝি না, আর আপনি আমাকে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি কি করে? তারপরে হঠাৎ ডান দিকে গাড়টা ঘুরিয়ে দেখি জ্যোতিবাবু আসছে, আমাকে বলছে, এই দীপু, আগে এসেছেন জ্যোতিদা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। দেখি জ্যোতিদা, এবার আমাদের জ্যোতিবাবু, জ্যোতি বসু। জ্যোতিদা তুমি বাঁচালে আমাকে। বলে, কেন রে? তার মাঝখানে বলবি, তুই কি জঘন্য জ্যোতিদা বেরিয়েছিল, তুই কি দেখছিস? আমি তার অনেক আগে এসেছি। বলো না, হাওড়া ব্রিজ করেছি, কালীঘাট করেছি, দক্ষিণেশ্বর করেছি, সব আমার করা। কথা বলছে না। যাই হোক, আমি তো জ্যোতিদাকে বললাম, এসেছো আমাকে বাঁচিয়ে দিয়েছো। বলে, কেন রে? আরে স্যার আমায় বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে। আমি, জ্যোতিদা তুমি আমায় বাঁচাও, আমি মুখ্যমন্ত্রী হতে পারবো না। বলছি, কেন? আর অত বড় দায়িত্ব নিতে পারবো না জ্যোতিদা, তুমি বসে হয়েছি, আরে তুমি মুখ্যমন্ত্রী হও, সমস্ত পেছু দিয়ে সাপোর্ট আমি তোমাকে দেবো, সব বুদ্ধি আমি দেবো। বুঝলেন কত বড় গুলবাজ? তখন জ্যোতিদা বললো, তুই দিবি তো সব বুদ্ধি? আমি যদি বাংলার মুখ্যমন্ত্রী হই, তুই আমাকে সাপোর্ট করবি, আমার পেছনে থাকবি? তাহলে ইয়েস স্যার। নেতাজির সামনে কথা হলো, নেতাজি বললো, ঠিক আছে, প্রমিস। তিনজনে হাত মেলালাম, প্রমিস করলাম। জ্যোতিবাবু তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো। তারপরে একদিন দেখি স্বামী বিবেকানন্দ আমাকে ডেকে বলল, দীপু, তুই আমার রক্ত দে, আমি তোকে স্বাধীনতা দেবো। এটা স্বামী বিবেকানন্দ বলেছিল? তা কে বলেছিল? কে রে? নেতাজি বলেছিল।
আরে আমি জানি নেতাজি বলেছিল, আমি একটু বাজিয়ে দেখলাম যে তুমি কতটা জানো। তোকে বাজিয়ে দেখলাম তুমি কতটা জানো। যাই হোক, বল কেউ কিছু আমি বলেছে, লাটাই উঠেছি। হ্যাঁ, আচ্ছা, কেউ কিছু বলেছে, সেটা তো হওয়ার এ পর, ভাই আমি লাটাই উঠেছি। সেটা তো হবার পর চলছে 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 34 বছর জ্যোতিবাবুরা রাজত্ব করলো। তারপর মাঝখানে একটা পার্টি ঢুকে গেল, 15 বছর চলছে চলছে। হঠাৎ একদিন দিল্লি থেকে ফোন। কার ফোন জানো? মোদিজি, মোদিজির ফোন। আমি বললাম হ্যালো। বলে আপনি কি দীপু বাবু বলছেন? হ্যাঁ স্যার। বলে আমি নরেন্দ্র মোদী। স্যার, স্যার বলুন। বললো পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে হবে। হোয়াট ক্যান আই ডু ইউ স্যার? বললো তুমি তোমার বুদ্ধি দিয়ে করো, কি কি করতে হবে। আমার বঙ্গ চাই। সেটা বাংলা হলে ইংলিশে না হিন্দি? আরে ইংলিশে বললাম, আরে স্যার ডোন্ট থিঙ্কিং 100 লোটাস ফোটাস ইন মাই বেঙ্গল। আজকে দেখো সারা বাংলার বুকে পদ্ম ফুটেছে। ये माय हिंदी पॉलिटिक्स করে আছে এই চেঞ্জ করতে সারা বাংলার বুকে তো পদ্ম ফুটিয়ে দিয়েছে। কি আনন্দ হচ্ছে আমার, কি আনন্দ হচ্ছে। তাই এই আনন্দে আমাকে একটা আমার বন্ধু প্রশ্ন করেছিল যে তুমি তো রেঙ্গুন গেছো, জ্যোতিবাবুর সাথে কথা বলেছো, নেতাজির সাথে কথা বলেছো, মোদিজির সাথে কথা বলেছো, হ্যাঁ, যে তুমি কটা ভাষা জানো? আমি বললাম আমি 14খানা ভাষা জানি। 14টা ভাষা জানি আমি। বাংলা জানি, হিন্দি জানি, ইংলিশ জানি, উড়িয়া জানি, মালায়ালাম জানি, তেলুগু জানি, চীন জানি, রাশিয়া জানি, জার্মান জানি, অনেক জানি। মানে বলে শেষ করা যাবে না, এত ভাষা তো বলা যাবে না। একটু নমুনা তো ইংলিশ, ইংলিশের একটু নমুনা তো। তুই একটু বাদে দিস। আচ্ছা, এবার বলছি আমি একটা বলি করবো। হ্যাঁ বল বল শুনি বল। দাদা দুটো মাথা, হ্যাঁ, মাল খেয়ে একদম মাল খেয়ে একেবারে নেবড়ে গেছে। করতে করতে আসছে, একজন বলছে, একজন আরেকজন বলছে এগুলো এক করতে গেছে, চাঁদ, চাঁদের দিকে তাকিয়ে পরে সে বন্ধু বলছে গো আমি না একটা কথা মানে লুকিয়েছি, বুঝলি, প্রিয়ম এত ভালো বন্ধু আর আমি সেই কথাটা লুকিয়েছি। কি আমি না ওই চাঁদে বাড়ি করেছি। ও ওই চাঁদের ভেতর বাড়ি বাড়ি করেছি। আচ্ছা, আর একজন মানে চাঁদে বাড়ি করেছিস, তুমি নেশা উঠে গেছে কি করে? এইবার এও কম ভুল পাই না। এ বলছে আমি না বাড়ি করেছি সূর্যতে। ই বাবা, তুমি যে বলছিল যে চাঁদে, হ্যাঁ, তাতে চোখ বড় বড় হয়ে গেছে। সূর্যের ভেতরে বাড়ি তো বলছে হ্যাঁ, সূর্যের বাড়ি, সূর্যের ভেতরে বাড়ি কি করে করলি? তো বলছে আমি দিনের বেলা বাড়ি করেছি নাকি? আমি তো রাত্রিবেলা বাড়ি করেছি। সূর্যতে রাত্রিবেলা বাড়ি করেছি। আচ্ছা, এর একটা কারণ আছে, এটা হতে পারে মাল খেলে হবে না। আমাদের যে বাঁশ বাগানটা আছে না, ওইখানে একটা বাঁশ আছে। আমার ঠাকুর দাদা করেছিল কি, একদিন ওই রাত্রি 2টা-2:30 হবে, উঠেছিল হিসি করতে। ওরে আমি যে দূর বাবা, সবে 2টা-2:30, এখন ভোর হতে তো অনেক দেরি। এত বড় ভোর চাঁদ, বাঁশ বাগান থেকে একটা বাঁশ নিয়ে ঠাকুরদার চাঁদটাকে টেক করে সরিয়ে দিল, সূর্য উঠে গেল। মাছ নিয়ে বাঁশ নিয়ে চাঁদ সরালো আর সূর্য উঠে গেল। ভুলভাই না ঠিক আছে,